যদি খিদে লাগে থাকে আমাদের কাছ থেকে খাবার নেন, যাদের ক্ষুধা লেগেছে আমাদের কাছ থেকে খাবার নেন, অযথা তর্ক করেন না। যারা আপনার ডেলিগেট সবাই আমি কথা ভাই আন্দোলনের সময় যারা ঘর থেকে বেড়া সাহস করে আন্দোলন করতে পারি না। আচ্ছা ভাইয়া, আমি তো ভাই মানি আপনার কষ্ট, আমি বুঝি ভাই। আমার ভাইয়ের আমরা তো যুক্তি ভাই মানি, আমি করতে চাই নাই ভাই। আমি বলছি যে একটা লাইন ছেড়া দেন, আপনারা সমস্যা আমি নিজে দেখছি ছুরি ঢুকানো, ঢাকা মেডিকেল যেতে পারতেছে না। কি করবেন, ঢাকা মেডিকেল যেতে পারতেছে না। আন্দোলন করতেছেন, আপনাদের একটু দেখা উচিত যে ভাই আমিও দেখে আসছি ভাই মরার পথে। এইসব আন্দোলন করবো ভাই, এইসব আন্দোলন ভাই আন্দোলন সুস্থ মস্তিষ্কে কি বলে না ভাইয়া, এই কোশ্চেনটা যেটা করতে সুস্থ মস্তিষ্কে আমরা আমি মাইনা নিব। আমি বুঝতে পারছি আপনার সমস্যা, বুঝতে পারছি আমি বলছি এটাও বেআইনি, এটা বেআইনি বুঝতে পারছি। বাট আপনি এই কোশ্চেন উত্তর দেন, সুস্থ মস্তিষ্কে আপনার লাখ লাখ মানুষ আটকে রাখছেন। আচ্ছা আমরা কি করছি? 1000 মানুষের কষ্ট হচ্ছে। আমাদের এটা তো আর এটা তো ভাই এখানে বললে হবে না, আপনারা মেইন জায়গায় তুলে ধরেন জিনিসটা। আপনারা যমুনা যে ঘেরাও দেন, যমুনা যে ঘেরাও দেন ভাই, একটু মেইন জায়গায় আমি কি করছি ভাই? এই যে কালকে টিকাদান ভাই করছি ভাই, কি করছে? আমিন বাজার পর্যন্ত জাম চলে গেছে, বুঝতে পারছি ভাই, পুরো লাইন এদিকে চলে গেছে মনে হয় যে 32 পার হয়ে একদম খারাপ অবস্থা ভাই, এটা খারাপ ভাই। আমরা তো রাস্তা এগুলো ঠিক না ভাই। এখন ভাই কি জিনিসটা জানেন, আমি স্টুডেন্ট, কিছু হইলে আমরা রাস্তায় আসি, এটা ঠিক না। বদ্ধ কামাই হয়, আল্লাহর কাছে ছেড়ে দিয়েছে যে যারা করছে বদ্ধ কামাই হয়। এখন কি করবো আপনারা, এটা জবাব দেন। মানে যারা ওষুধ জরুরি তাদেরকে আমরা কেমনে ছাড়বেন ভাই? ছাড়ছিল সব ছাড় দিব, কারণ দেখেন অ্যাম্বুলেন্স গুলা মাঝখানে পড়ছে। অ্যাম্বুলেন্স বের করে নিয়ে আসেন, একটা অ্যাম্বুলেন্স গুলো মাঝখানে পড়ছে, আপনি বের করে নিয়ে আসেন পারলেন। কিভাবে সমাধান করবেন? আপনি গুলি খাই, আপনি মনে করেন
ভাই